সন্ধেবেলায় চা বা কফি, তার সঙ্গে গরম গরম পকোড়া, জাস্ট জমে যাবে। তাই আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটা পকোড়া, যেটা আমি সয়াবিন দিয়ে বানাবো। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। এই রকম দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি মিনা কিচেন সাবস্ক্রাইব করে দিন। চলুন তো শুরু করা যাক সয়াবিনের পকোড়ার রেসিপি। এখানে আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, আর আমি আগে থেকে সয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে রেখেছি। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ মতো কাসুরি মেথি পাতা, আমি খাবার সোডা, আর 1 চামচের মতো বেসন। এই হচ্ছে আমার উপকরণ। এবার আমি একটা মিক্সির বোলের মধ্যে যে সয়াবিনগুলো আমি আগে থেকে গরম জলে ভিজতে দিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে জল থেকে নিংড়ে নিয়ে আমি ওই বোলের মধ্যে দিয়ে দেব। সয়াবিনগুলো গরম জলে রাখার ফলে সয়াবিনগুলো দেখুন কেমন মোটা মোটা হয়ে গেছে। এবারে এই জলটি আমি ফেলে দেব। এইগুলোই মিক্সিং করে নেব। দেখুন কত সুন্দর মিক্সিং হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। খুব একটা বেশি করবেন না, যেন একটু দানা দানা ভাব থাকে। এবার আমি সয়াবিনটা একটি জায়গায় ঢেলে নেব। একবার আপনারা এই রেসিপিটা করে দেখুন, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এবার আমি উপকরণগুলি সব একে একে ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই লঙ্কা দেবেন। পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর পেস্ট করে রাখা আদা রসুন বাটাটি আমি ওই সয়াবিনের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে সয়াবিনের সাথে আমি ওই সবকটি উপকরণ ভালো করে মিক্সড করে নেব। আমার মিক্সিং করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ বেসন আর কাসুরি মেথি পাতা দিয়ে দেব। এবার দেব অল্প পরিমাণে খাবার সোডা আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এই সবকটি উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। মাখার সময় আমি কিন্তু একটু জল ব্যবহার করব না। আগে যে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, ওই সয়াবিনের মধ্যে যতটুকু জল বেরিয়ে আসবে আমি সেই জলটা দিয়েই পুরোটা আমি মাখিয়ে নেব। আপনারাও কিন্তু জল ব্যবহার করবেন না, ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। ঠিক এই রকমই শক্ত শক্ত করে মাখিয়ে নেবেন। এবার আমি হাতের সাহায্যে গোল গোল ডো করে নিয়ে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে এই রকম পকোড়া শেপের মতো বানিয়ে নেব। আমি এখানে চ্যাপটা চ্যাপটাই শেপ দিলাম, আপনারা চাইলে গোল শেপ করেও বানিয়ে নিতে পারেন। এবার আমি পকোড়াগুলিকে একে একে ভেজে নেব। তেলটি আমার গরম হয়ে এসেছে। এবার আমি গ্যাসের হিটটা খুব লো করে দেব। এবার আমি একে একে পকোড়াগুলি ওই তেলের মধ্যে দিয়ে দেব। ভাজার সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, না হলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা হয়েই থেকে যাবে। দেখুন বন্ধুরা, এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নেব। লালচে লালচে করে ক্রিপসি করে আমরা এগুলো ভেজে নেব। খুব একটা বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো টাইম দিলেই হয়ে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় তুলে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব দারুণ স্বাদের সয়াবিনের পকোড়া। চা কফির সাথে এই গরম গরম পকোড়া বা টমেটো কেচাপের সাথে এই গরম পকোড়া সার্ভ করে দেখবেন,
খুব সুন্দর লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এই রকম দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি মিনা কিচেন সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।